আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সজিনা শাকের রেসিপি। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমি এখানে আমার স্বাদ মতো শুকনা মরিচ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনা মরিচটা দিয়ে দিবেন। আর এভাবে ভাজি ভাজি করে যখন এভাবে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমার এটা হয়ে গেছে, এই জন্য আমি নামিয়ে নিচ্ছি। আর যে কড়াইতে আমি মরিচটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যে পানিতে আমি শাকটা সিদ্ধ করে নিব, আমার শাকের পরিমাণ বুঝে আমি পানিটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিব, পরবর্তীতে লবণ আবার দিব। এই জন্য এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন অপেক্ষা করছি পানিতে বলক আসা পর্যন্ত। তো পানিতে বলক চলে এসেছে, এখানে আমি সজিনা শাক উঠিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে এভাবে কুচি করে নিয়েছি। সম্পূর্ণ শাকটা এখানে দিয়ে দিচ্ছি। তো সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন, যাতে এমনই সহজ সহজ মজার রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এভাবে একটি নাড়াচাড়া করার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হচ্ছে, সিদ্ধ হয়ে না যাচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে এটা রান্না করে নিব। তো আমি যতগুলো রেসিপি দিয়েছি সবগুলো রেসিপি খুব সহজভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। তো দেখতে পাচ্ছেন পানিটা প্রায় কমে এসছে, এখনও কিছুটা পানি আছে। আমি সম্পূর্ণ পানিটা কমে একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এরই ফাঁকে আমি এটা তাহলে সিদ্ধ হতে লাগুক, আমি এখানে যে ঝালটা ভেজে রেখেছিলাম মরিচটা, সেখানে অল্প একটু লবণ দিচ্ছি। দিয়ে তারপরে এই মরিচটা লবণের সাথে সুন্দর করে মেখে নিচ্ছি, ভেঙে দিচ্ছি। যে লবণ দিয়ে ভাঙলে খুব সহজে এটা কুচি হয়ে যায়, এই জন্য আমি ঠান্ডা হওয়ার পরে এটা সুন্দরভাবে এভাবেই মেখে নিয়েছি, যাতে করে মরিচটা ভাঙা ভাঙা হয়। আর এখান থেকে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই মরিচটাই দিব আমি, কিন্তু এখনও পর্যন্ত শাকে এক ফোঁটাও মরিচ দেয়নি, আপনারা লক্ষ্য করেছেন হয়তো। তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি যে শাক থেকে যখন পানিটা শুকিয়ে যাবে তারপরে এভাবে চাপ দিলে একটু পানি বের হচ্ছে। তো সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি। আবার একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম যখন পানি থাকবে সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। তো এটা আমার নামানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, দুইটা আমি কুচি করে তারপরে একটু পাটায় পিষে নিয়েছি। একেবারে মানে ব্লেন্ড করে নেইনি, জাস্ট একটু থিতে করে নিয়েছি। এখন এটা নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন কালার না হয়ে আসছে। আপনারা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকারে আসছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এরপর যে এটা গোল্ডেন কালার হয়ে গেছে, আমি যে শাকটা নামিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি একটু লবণ কম দিয়েছিলাম, আপনারা লক্ষ্য করেছেন যে আমি মরিচটা যখন ভেঙে নিয়েছি সেখানে লবণ দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে সেই ভেঙে রাখা মরিচটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা এখানে নামিয়ে দিলাম। তো এখানে কিন্তু লবণ ছিল, এই জন্য আমি শাকে একটু কম করে দিয়েছিলাম মরিচটা। আর এই পর্যায়ে মরিচটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে, আশা করছি ভালো লেগেছে আপনাদের। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।